নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের এঁচোড় চিংড়ি বানিয়ে দেখাবো। পুরো অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে এঁচোড় চিংড়ি বানিয়ে আমি দেখাবো। পুরো ভিডিওটাকে দেখো, অনুরোধ করছি তোমাদের কাছে, তাহলে পুরো বুঝতে পারবে কাজবাড়ির স্বাদে এঁচোড় চিংড়ি। এখানে আমি একটা এঁচোড় নিয়েছি, দেখে বুঝতে পারছো এটা আমাদের গাছেরই এঁচোড়। এটা আমি কেটে নেবো। তোমরা জানো আমি এক হাতে ফোন ধরে ভিডিও করি, তাহলে এটা কাটতে গেলে আমি তো ফোন ধরে করতে পারবো না, কেননা হাতে আটা লাগবে। এখানে আমি জল নিয়েছি গামলায় করে, আর এখানে এঁচোড় নিয়েছি, আর সাদা তেল হাতে একটু মাখিয়ে নেবো, নিয়ে এটা কাটবো। এটা আমি কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছো একদম কচি এঁচোড়। এটা যদি দেখো এইভাবে যদি আটা বেরোচ্ছে ভর্তি হয়ে, তাহলে জানবে এটা কচি এঁচোড়। এঁচোড়টা এখনও দানা ভাবটা সেইভাবে হয়নি। এই এঁচোড়টা খুব সুন্দর লাগবে চিংড়ি দিয়ে বানালে। এবার আমি হাতে তেল মাখিয়ে নিয়ে এটা আমি ছাড়িয়ে নেব। এঁচোড়টা আমি কেটে নিয়েছি, কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি। কেটে নিয়ে জলের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, নাহলে এঁচোড়টা কালো হয়ে যাবে। চলো এইভাবে কেটে নেবে। আমি এইভাবে ছোটো ছোটো কেটে নিয়েছি, আর হাত দেখা একদম পরিষ্কার। এইভাবে তেল মাখিয়ে নিতে পারো, বা তোমরা হাতে আটা বা ময়দা মাখিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এইটা নিয়ে আমি চলো বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বেলে দেবো। জলও দিয়ে দিয়েছি, লবণ, হলুদ গুঁড়ো, একটু ঝালের গুঁড়ো। এবার এইটার মধ্যে আমি সব এঁচোড়গুলো দিয়ে দেবো। এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করতে লাগবে না। খুব বেশি সিদ্ধ করলে ভাজার সময় অসুবিধা হবে, একটু হালকা করে সিদ্ধটা করবে। এখানে আমি একটা আলু কেটে নিয়েছি, দিয়ে দেবো। আলুটা কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। এর সাথে আমি এটাও সিদ্ধ করে নেব। আলাদা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। একটা আলু দিয়েছি, বড় বড় করে বেছে নেওয়া যাবে। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু আমি ভালো করে ভাবিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছো, কিন্তু আমি খুব সিদ্ধ করিনি। এবার এটা আমি ঢেলে নেব। এখানে 250 চিংড়ি নিয়েছি, দেখে বুঝতে পারছো একেবারে ধুয়ে কেটে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি। এর পিঠে একটা করে কালো কালো সিড্ডারা থাকে, সেটা এই সাইড দিয়ে বের করে নেওয়া যায়, বের করে নেবে। আমি তো এক হাতে ফোন ধরে ভিডিও করি, তাই তোমাদের দেখাতে পারিনি। এখানে লবণ, আর হলুদ গুঁড়ো এখানে আমি মাখিয়ে নিয়ে এটা সাইড করে রেখে দেবো। কড়াটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বেলে দিয়েছি। তোমরা এটা সর্ষের তেলে বানাতে পারো, সাদা তেলেও বানাতে পারো, কিন্তু সর্ষের তেলে বানালে খেতে খুব সুন্দর, একটু বেশি স্বাদটা হয়। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এঁচোড়গুলো দিয়ে ভেজে নেব। এটা আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখে বুঝতে পারছো এইভাবে এটা ভালো করে ভেজে নেবে। আর এই কালো কালোটা লেগে আছে, এটা আমার বটি কষটায় লেগেছে। এবার এটা আমি তুলে নেব। এবার আমি আলুটা ভেজে নেব। এঁচোড়টা এইভাবে আমি ভেজে নিয়েছি, দেখে বুঝতে পারছো। চিংড়িটা আমি ভেজে নেব। চিংড়িটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবে না, তাহলে এটা খাওয়ার সময় শক্ত শক্ত ভাব লাগবে। এটা একটু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। চিংড়িটা কি আমি ভেজে নিয়েছি, চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দেবো 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে। এখানে দেবো আমি 2 বড় বড় পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি।
পেঁয়াজ খুব ঝুড়ো করে কাটার কোনো দরকার নেই। খুব সিম্পল রান্নাটা, কিন্তু খেতে দুর্দান্ত। পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে দেবো আমি আদা রসুন বাটা। এখানে দেবো টমেটো কুচি। একটা টমেটো আমি ছোট ছোট করে কুচে নিয়েছি। এইভাবে লবণ, এখানে আমি 1.5 চামচের মতন লবণ ব্যবহার করেছি। এখানে দেবো আমি হলুদ গুঁড়ো 2 চামচের মতন, ঝালের গুঁড়ো যে যেরকমই ঝাল খাবে সেইভাবে দেবে। এখানে আমি ঝালের গুঁড়ো 2 চামচের মতন দিয়েছি। দিয়ে এটা আমি ভালো করে কষবো। এটা কিন্তু ঝাটকন না, তেল ছেড়ে দেবে সব, ঝাটকন না, ভালো করে কষতে হবে। আর এটা যদি একটু জল দিয়ে কষো তাহলে ভালো কষা হবে। এখানে আমি একটু সামান্য জল দেবো। মশলাটা থেকে দেখে বুঝতে পারছো তেল ছেড়ে দিয়েছে। এইভাবে কিন্তু এটা অনেকক্ষণ ধরে মশলাটা ভালো করে কষে নিতে হবে, না কষলে কাঁচা কাঁচা গ্যাস থাকবে। টমেটো কুচি দেওয়া রয়েছে, তার গ্যাসটা পাবে। এটা আমি খুব ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো এঁচড়গুলো। আলু আর এঁচড় ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে আমি এবার কষবো। এক হাতে ফোন ধরে আসি তো কড়া সরে যাচ্ছে। গ্যাসটা আস্তে দিয়ে এটা কিন্তু ভালো করে কষে নিতে হবে। আমি ঢাকা দিয়ে কষবো। এটা ঢাকা দিয়ে কষে নেবো। জল এখন দেবো। এখানে আমি ঢাকা দিয়ে ভালো করে কষে নিয়েছি, দেখে বুঝতে পারছো। এখনও এখানে আমি জল ব্যবহার করিনি। কষতে কষতে এঁচড়ের একটা জল থাকে, সেটা বেরিয়েছে, দেখে বুঝতে পারছো। এবার এখানে আমি জল দেবো, খুব বেশি না, একদম সামান্য। এখানে চিংড়ি ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে এটা আমি আরেকটু নেড়ে ছেড়ে নেবো। এখানে এবার আমি জল ব্যবহার করব। এখানে কিন্তু আমি খুব বেশি জল দিলাম না। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। খুলে দেখাবো এটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর খালি হয়েছে, দেখো পুরো মাংসর মতন, পুরো রেডি। তোমাদের দেখাবো এটা কেটে। দেখো আলু পুরো সিদ্ধ হয়ে গেছে, এঁচড়ও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইভাবে গ্যাসটা আস্তে দিয়ে এটা বানাবে। আর এখানে আমি 3 রকম মশলা ব্যবহার, এখানে আমি দেবো এই মশলাটা আমি বানিয়ে রেখেছি। এই মশলাটা হচ্ছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। এটা আমি ভালো করে কড়াই ভেজে আর এটা গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দেবো। এই মশলাটা দিলে খেতে আরও খুব সুন্দর লাগবে। এখানে দেবো গরম মশলা, এবার একটু নেড়ে নেবো। এবার এখানে আমি ঘি দিয়ে লাবিয়ে নেবো। এটা পুরো রেডি। এবার আমি লাবিয়ে নেবো। অবশ্যই লবণ,
সব কিছু চেক করে নেবে, নিয়ে এটা লাভিয়ে নেবে। আমার পুরো এটা রেডি, তরকারিটা পুরো রেডি। দেখে বুঝতে পারছো কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। এইভাবে কাজবাড়ির স্বাদে এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আর আমার এই রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এই রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি। ভালো লাগলে একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা করোনি তাদের কাছে অনুরোধ করছি করে দেবে। আর এই ভিডিওগুলো সবার সাথে শেয়ার করো। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি। টাটা বন্ধুরা।